নানান মহলে তেল মারা শুরু করেছে। আমরা যারা সন্তান আছে, এই যে সন্তানরা স্কুল থেকে বঞ্চিত হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু সমাধানে আসা হোক। আমরা চাচ্ছি যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারিকরণ করা হোক, এবং তার পাশাপাশি আমি ডিসি স্যার মহোদয়কে অভিভাবক হিসাবে জানাবো, যে অনুরোধ জানাবো যে উনি যেন আজকের এই অনুষ্ঠান, মানে আমরা যারা মানববন্ধনে দাঁড়িয়েছি বা টিচাররা দাঁড়িয়েছেন, তাদেরকে নিয়ে একটা সমন্বয় করে দ্রুত আমাদের সন্তানদেরকে স্কুলে ফেরানো হোক। 9টা স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে 9টা স্কুলই সরকারিকরণ করা হয়। বৈষম্যের শিকার হয়ে শুধু আমাদের এই বগুড়ার কারণে এই ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের এই স্কুলটা সরকারি হয় নাই, এবং তার জন্য দায়ী প্রিন্সিপাল সাহেব এই সরকারিকরণ করার কারণে ঢাকা থেকে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছিল। প্রিন্সিপাল সাহেব সেই চিঠিটা গোপন করে আমাদের যে প্রসেসে কাগজগুলো পাঠানোর কথা ঢাকায় না পাঠিয়ে উনি গোপন রেখে স্কুলটা যাতে সরকারি না হয়, ওনার ভর্তি বাণিজ্য করা এবং বিভিন্ন সুবিধা অর্জন করার জন্য সুবিধা হয়, এই কারণে স্কুলকে সরকারি করানোর বিরোধিতা করে আসছে। বর্তমানে ফ্যাসিস্ট সরকার উত্থান হওয়ার পরেও বর্তমানে উনি এই স্কুল সরকারিকরণের বিরোধিতা করে আসছে। আর আমাদের সুবিধা হলো, আপনারা অবগত আছেন সবাই, যে একটা স্কুল সরকারি হলে এখানে শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী এবং আমার অভিভাবকবৃন্দ এবং কি এই এলাকাবাসী, বগুড়াবাসী সুবিধা হবে, এবং একটা স্কুল সরকারি হওয়া মানে আজীবন এটা সরকারি সুবিধা ভোগ করবে। এই কারণে আমাদের এই দাবি দেওয়া যে স্কুল যেন যে কোনো কিছুর বিনিময়ে জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে যেন যোগাযোগ করে স্কুলটা যেন সরকারি হয়, সেই ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। আজকে দাঁড়াইছি, আমাদের প্রাণের দাবি একটাই, আমরা বিয়াম মডেল স্কুল সরকারিকরণ করে নিতে চাই। কারণ এই স্কুলটা অনেক দিনের, যা বিয়াম ফাউন্ডেশন পরিচালনা করতেছে, আমরা আর বিয়াম ফাউন্ডেশনের পরিচালনায় থাকতে চাই না। আমরা এটা সরকারি খাতে দেখতে চাই। আমাদের স্কুলে অনেকবার চিঠি এসেছে, কিন্তু সেটা সরকারিকরণ করা হয় নাই। কেন করা হয় নাই, এই প্রশ্ন আমার জাতির কাছে, এই প্রশ্ন আমার বগুড়াবাসীর কাছে। আমি বগুড়ার একদম সচেতন নাগরিক হিসেবে শিক্ষকদের এবং ছাত্রছাত্রী অভিভাবকদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছি, কারণ এটা তাদের একটা ন্যায্য দাবি। বাংলাদেশে 11টা প্রতিষ্ঠানের মধ্যে 9টি প্রতিষ্ঠান যদি সরকারি হয়, তাহলে বগুড়ার বিয়াম স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন সরকারি হবে না? এটা নিশ্চয়ই বিগত সরকারের সময়, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্য শিকার হয়েছে। সেই জন্যই আমরা দাবি রাখছি যে এটা অবশ্যই দাবি রাখে। তাছাড়া বগুড়া একটা শিক্ষার নগরী, এখানে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে ভালো ভালো ছাত্র এখানে তৈরি হয়, মেডিকেল, বুয়েট ভালো ভালো জায়গায় ভর্তি হয়। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হওয়া দরকার। এখানে একটি ঘটনা কাজ করছে, অভিযোগ উঠেছে যে এখানকার স্কুল এবং কলেজের যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ, তিনি চান না এটি সরকারিকরণ করা হোক। এক্ষেত্রে আমাদেরও একটি পর্যবেক্ষণ আছে, কেন চান না। আমরা জানতে পেরেছি প্রশ্ন আছে, এই স্কুলে অনেক অনিয়ম আছে, অনেক দুর্নীতি আছে। সরকারিকরণ হলে সেই যোগ্যতার প্রশ্নে 2-1 শিক্ষক এখানে থাকার সুযোগ পাবে না। আজকে এই চক্রটি আমাদের বগুড়া জেলা প্রশাসনকে বারবার ভুল বুঝাচ্ছে, জেলা প্রশাসনকে বিভ্রান্ত করছে। আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান জেলা প্রশাসক একজন মেধাবী এবং বগুড়াবাসীর জন্য একজন ভাগ্যবান জেলা প্রশাসক হিসেবে আমরা পেয়েছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তিনি আসার পরেই বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ তিনি নিয়েছেন। তিনি আসার পরেই অসনিয়া ফ্লোর জেলা প্রশাসক, তিনি আসার পরেই বগুড়া দীর্ঘ
আইন দফা কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকে সেই জায়গায় মডেল স্কুলকে সরকারিকরণ করার দাবি উঠেছে।